الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله، صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে তার উপরে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা কালিমাতু শুকর করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আপনারা অবগত আছেন আমরা এখন যে সময় অতিবাহিত করছি আরবি মাসের হিসাবে, এটা হলো জিলকদ মাস এবং আজকে জিলকদ মাসের 26 তারিখ
সেই হিসাবে এই মাসের হয়তো আর 3 থেকে 4টা দিন অবশিষ্ট আছে, তারপরেই শুরু হবে মুসলমানদের অতি পরিচিত এবং প্রসিদ্ধ মাস জিলহজ তথা হজের মাস। যে হজকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমান ভাই বোনেরা পবিত্র মক্কা নগরীতে উপস্থিত হয়েছেন এবং আরও হবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসকে আল্লাহর বিশেষ একটি ইবাদত তথা হজ পালন করার জন্য নির্ধারণ করে দিয়েছেন। সাথে সাথে সেই হজের সাথে কুরবানি সংযুক্ত করে দেওয়া হয়েছে এবং আল্লাহর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টা মাসকে সম্মানিত মাস হিসাবে উল্লেখ করেছেন, সেই সম্মানিত 4 মাসের একটি মাস হলো জিলহজ মাস। যেই মাসটা এই অল্প 3-4 দিন পর থেকেই ইনশাআল্লাহ তাআলা শুরু হবে। আজকে আমাদের খুতবার আলোচনার বিষয়বস্তু হলো এটাই যে জিলহজ মাসের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত, বিশেষ করে জিলহজ মাসের শুরুর যে কয়েকটা দিন আছে সেই কয়েকটা দিন সম্পর্কে আজকের আমাদের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নং আয়াতে জিলহজ মাসকে সম্মানিত 4 মাসের একটি মাস হিসাবে উল্লেখ করে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার শুরু থেকেই কয়টা মাস হবে সেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তন্মধ্য থেকে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে অত্যাধিক সম্মানের আসনে ভূষিত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সম্মানিত 4 মাসের একটি মাস হলো জিলহজ মাস। আল্লাহ বলেন, যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, এটা নির্দিষ্ট হয়েছে, এটা প্রতিষ্ঠিত হয়েছে যে সম্মানিত মাস হলো 4টি, আর এই সম্মানিত 4 মাসের একটি মাস হলো জিলহজ মাস। আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন, তোমরা তো সব সময় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, উপরন্ত বিশেষ করে জিলহজ মাসের বা সম্মানিত 4 মাস যেন তোমরা গুনাহ থেকে অবশ্যই গুরুত্বের সাথে বেঁচে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম যেই 10টা দিন রয়েছে, জিলহজ মাসের প্রথম যেই কয়েকটা দিন এবং রাত্র রয়েছে, জিলহজ মাসের 10 তারিখে কুরবানির দিন, তার আগের যে সময়গুলো রয়েছে 9 দিন, কুরবানির দিন সহ 10 দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে এই দিন এবং রাত এবং এর বেজুর এবং জোর এই সবগুলো নিয়ে কসম খেয়ে ইরশাদ করেন। আল্লাহ সূরা ফাজরে বলেন, ওয়াল ফাজর। আল্লাহ বলেন, ফজরের সময়ের কসম। অধিকাংশ মুফাসসির কেরাম বলেছেন ফজরের নামাজ বলতে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম তারিখের ফজরের নামাজের কথা বলেছেন। কেউ কেউ যদিও ভিন্ন মত পোষণ করেছেন। তারপর আল্লাহ বলেন, ওয়ালায়ালিন আশর।
আল্লাহ বলেন কসম 10টা রাত্রের, ওয়াশফা'i ওয়াল ওয়াতর, তারপরে আল্লাহ বলেন কসম জোর এবং বেজুরের। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াসরা, শপথ কসম রাত্রির যখন তা গত হতে থাকে। এই আয়াতগুলোর ব্যাখ্যাতে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আশরা আশরাল আদহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরে যে 10 রাত্রের কসম খেয়েছেন, নিশ্চয়ই সেই 10টা রাত হলো জিলহজ মাসের প্রথম 10টা রাত্র, যার মধ্যে কুরবানির রাত্রটাও উল্লেখ করেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সূরা ফজরে বলেছেন ওয়াশফা'i ওয়াল ওয়াতর, জোর এবং বেজুরের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই জোর এবং বেজুরের কসম করতে গিয়ে কিসের জোর এবং বেজুর বলেছেন? নবীজি বলেন ওয়াল ফিতরু ইয়াউমা আরাফাতা, বেজুর বলতে আরাফার দিনের কসম আল্লাহ করেছেন। আরাফার দিন যেহেতু 9 তারিখ একটা বেজুর সংখ্যা। এরপরে নবীজি বলেন ওয়াশফা'i ইয়াউমান নাহার, এবং জোর বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির দিনের কসম খেয়েছেন, যেহেতু কুরবানির দিন 10 তারিখ একটা জোর সংখ্যা। সুতরাং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা ফজরের জোর বেজুর 10 রাত্র এবং ফজরের সময়ের এই সবগুলোর কসম খাওয়ার মাধ্যমে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের দিনগুলোর কসম খেয়েছেন, রাতগুলোর কসম খেয়েছেন, জোরগুলোর কসম খেয়েছেন এবং বেজুরগুলোর কসম খেয়েছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিনের কসম খান, যে রাতের কসম খান, যেই বিষয়গুলোর কসম আল্লাহ খেয়েছেন, সহজে বোঝা যায় সেই দিন এবং রাত্রির অনেক গুরুত্ব রয়েছে। যেহেতু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের শুরুর রাত এবং দিনগুলোর কসম খেয়েছেন, স্বাভাবিকভাবে বোঝা যায় আল্লাহ গুরুত্বহীন কোনো বিষয়ের কসম খাওয়ার মতো না। অবশ্যই এই দিন এবং রাত্রির আলাদা গুরুত্ব রয়েছে। সম্মানিত হাজরিন, যদি আমরা নবীজির বিভিন্ন হাদিস থেকে দেখি যে জিলহজ মাসের প্রথম দশকের রাত্র দিন এগুলোর গুরুত্ব কেমন, ফজিলত কেমন, তাহলে শুরুতে আপনাদেরকে ইবনে মাজাহ শরীফের একটা হাদিস বলছি। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে জিলহজ মাসকে উল্লেখ করেছেন। হাদিসের বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع ألا إن أحمر الأيام يومكم هذا وإن أحمر الشهور شهركم هذا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বছরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে সবচাইতে সম্মানের দিনের সম্পর্কে বলবো? সবচাইতে সম্মানের দিন হলো আরাফার দিন। এরপরে নবীজি বলেছেন ওয়াইন্না আহমারাশ শুহুরি শাহরুকুম হাযা, এবং সবচাইতে সম্মানের সবচাইতে শ্রেষ্ঠ মাস হলো মাসগুলোর মধ্যে জিলহজ মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের এই ভাষণের অংশটুকু দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 12টা মাস আমাদেরকে দিয়েছেন, তন্মধ্যে সর্বাধিক সম্মানের এবং শ্রেষ্ঠ মাস হলো জিলহজ মাস।
সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে দুনিয়ার সবচাইতে উত্তম এবং মর্যাদার দিন হিসাবে উল্লেখ করেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনকে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا العشر يعني عشر ذي الحجة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম দিন হলো 10টা দিন, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন। কিলা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দিনগুলোতে আল্লাহর রাস্তায় জিহাদ করা হয় সেই দিনগুলো থেকেও কি জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম কিনা? ক্বালা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহি ইল্লা রাজুলুন আফরা ওয়াজহাহু ফি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই প্রশ্নের জবাবে বললেন, যদি কোনো মানুষ জিহাদে যাওয়ার পরে সে শাহাদাত বরণ করে তাহলে সেই দিনটা তার জন্য উত্তম, কিন্তু যদি শাহাদাত বরণ না করে স্বাভাবিক যুদ্ধ করে তাহলে যুদ্ধের দিনগুলো থেকেও জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিজের জান মাল, নিজের সর্বস্ব জীবন দিয়ে জিহাদ করে যেই দিনগুলোতে, সেই দিনগুলো থেকেও জিলহজ মাসের প্রথম যে 10 দিন সেই 10 দিন বেশি উত্তম। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের এক হাদিসে আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে উত্তম জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিনের ইবাদত বন্দেগীর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ শরীফে এসেছে, বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها حب إلى الله من هذه الأيام يعني أيام العشر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার জীবনে যত নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় হলো 10 দিনের নেক আমল, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন যেই নেক আমলগুলোকে করা হয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ থেকেও কি জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করা বেশি উত্তম কিনা? قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك شيء। নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি তার জান এবং মাল নিয়ে জিহাদে বের হয়, সে যদি বাড়িতে ফিরে আসে অর্থাৎ শাহাদাত বরণ না করে, তাহলে জিলহজ মাসের 10 দিন ইবাদত করাই বেশি উত্তম। কিন্তু যদি কোনো ব্যক্তি শাহাদাত বরণ করে তাহলে তার শাহাদাতটা বেশি উত্তম। অর্থাৎ স্বাভাবিক জিহাদের থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করা উত্তম। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের প্রথম 10 দিন আর 3 থেকে 4 দিন পরে শুরু হবে। আজকে জিলহজ মাসের 26 তারিখ, সেই হিসাবে আরবি মাস যেহেতু 29 কিংবা 30-এ হয়, এই মাসে 3 থেকে 4 দিন আছে, তারপরে জিলহজ মাস শুরু হবে। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের এই প্রথম 10 দিনের যে রাত্রিগুলো হবে, যেই রাত্রিগুলোর কসম আল্লাহ সূরা ফজরের শুরুর দিকে করেছেন, নবীজি জিলহজ মাসের প্রথম দশকের এই রাত্রিগুলোকে লাইলাতুল কদরের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। এবং জিলহজ মাসের প্রথম দশকের যে 1 তারিখ থেকে কোরবানির আগ পর্যন্ত যে 9 দিন, এই দিনগুলো রোজা রাখার ফলে এক এক দিন রোজা রাখলে 1 বছর রোজা রাখা সওয়াব হবে, নবীজি হাদিসে এরকম উল্লেখ করেছেন। এবং মুসলিম শরীফ, আবু দাউদ শরীফের এক হাদিস এসেছে, সেখানে বলা হয়েছে
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ধারাবাহিক আমল ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু তিসআ যিলহিজ্জা ওয়া সিয়ামু ইয়াউম আশুরা ওয়া সিয়ামু সালাসা কুল্লা শাহরিন সালাসা ইয়াউমিন কুল্লা শাহরিন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের 13, 14 এবং 15 এই 3 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গোটা জীবনের অন্যতম একটা সুন্নত ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। আপনাদেরকে হাদিস বলি, ইবনে মাজাহ শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم ما من أيام الدنيا أيام أحب إلى الله سبحانه وتعالى أن يتعبد له فيها من أيام العشر وإن صيام يوم فيها لا يعدل صيام سنة وليلة فيها بليلة القدر أو كما قال النبي صلى الله عليه وسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার জীবনে যত নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হলো জিলহজ মাসের প্রথম দশকে যে নেক আমলগুলো করা হয় আল্লাহর কাছে এতই প্রিয়, এতই প্রিয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না সিয়ামা ইয়াউমিন ফিহা লা ইয়াদিলু সিয়ামা সানা। যদি জিলহজ মাসের প্রথম দশকের একদিন কেউ রোজা রাখে, তার পরিবর্তে আল্লাহ 1 বছর সমান রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া লাইলাতিন ফিহা বিলাইলাতিল কদর। এবং রাত্রিগুলোতে যদি ইবাদত করে তাহলে এক এক রাত্র ইবাদত করা এক একটা লাইলাতুল কদরের মতো সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তাহলে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ এই দিন এবং রাত্রিগুলো এক এক দিন রোজা রাখলে এক এক বছর রোজা রাখা সওয়াব, এক একটা রাত্র নফল ইবাদত করলে এক একটা লাইলাতুল কদর সমপরিমাণ সওয়াব। তাহলে 9 দিন রোজা রাখতে পারলে 9 বছর রোজা রাখার মতো সওয়াব। সুবহানাল্লাহ, কত লাভ! এবং আমরা জানি লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব যদি কোনো ব্যক্তি পেয়ে যান, তিনি প্রায় 1000 মাস থেকে উত্তম সওয়াবের ভাগীদার হয়ে যান। 83 বছর প্রায় 84 বছরের মতো ইবাদত করার সওয়াব কারো আমলনামায় হয়ে যায়। এক এক রাত্রে ইবাদত করলে এই পরেও সওয়াব তার আমলনামায় তার থেকে উত্তম দেওয়া হবে। এজন্য আমাদের অনেকের হায়াতও এত হয় না। এজন্য আমাদের উচিত হলো যখন জিলহজ মাস শুরু হবে, জিলহজ মাসের এই শুরুর দিনগুলো থেকে ঈদের দিন পর্যন্ত যেই সময়, রাত এবং দিন, এগুলো ইবাদত বন্দিগির মাধ্যমে কাটানো। কি কি ইবাদত বন্দিগির মাধ্যমে আমরা কাটাবো যদি আমরা একটা শর্ট লিস্ট করি, তাহলে সর্বপ্রথম বলতে হয় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এসেছে। তিনি বলেছেন যে তোমরা জিলহজ মাসের শুরুর 10 দিন দিনে এবং রাত্রে বেশি বেশি কিছু তাসবিহাত আছে, এগুলো তোমরা বেশি বেশি করবে। তিনি বলেছেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। অর্থাৎ জিলহজ মাসের প্রথম যে 9-10 দিনের সময়, এই সময়গুলোতে তোমরা বেশি বেশি তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর মানে আল্লাহু আকবার, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো, এই তাসবিহাতগুলো তোমরা জিলহজ মাসের প্রথম যে 9 দিন রাত্রে এবং দিনে বেশি বেশি পাঠ করবে। এই হাদিসটি মুসনাদ আহমদ কিতাবের মধ্যে এসেছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 28 নং আয়াতের মধ্যে বলেছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। অর্থাৎ তোমরা আল্লাহর নির্ধারিত নির্দিষ্ট কিছু দিন আছে, ওই দিনগুলোতে আল্লাহর নামে তাসবিহাত বেশি বেশি পাঠ করতে থাকবে। এর দ্বারা
ব্যাখ্যা করেছেন মুফাসসিরে কেরাম, জিলহজ মাসের প্রথম যে কয়েকটা দিন আছে সেই দিনগুলাই নির্দিষ্ট দিনের অন্তর্ভুক্ত। এছাড়া আরেকটা বিশেষ আমল, যে আমলটা জিলহজ মাসের চাঁদ ওঠার আগে থেকেই করতে হবে, অর্থাৎ এই জিলকদ মাসেই করে ফেলতে হবে। জিলহজ মাসের চাঁদ ওঠার পরে কুরবানি করার আগ পর্যন্ত আর এটা করা যাবে না। অর্থাৎ মানুষের চুল, নখ, শরীরের অবাঞ্ছিত লোম এগুলো চাঁদ ওঠার আগেই কেটে ফেলা। হাদিস শরীফে এসেছে, এটা মূলত মূল বিষয়টা হলো আপনাদেরকে বলি, আমরা জানি কুরবানি এটা একটা ওয়াজিব আবাদত, তবে কুরবানিটা মূলত হজের সাথে সম্পৃক্ত একটা আবাদতের অংশ। হাজী সাহেবরা ইহরাম বাঁধার পরে কুরবানি করার আগ পর্যন্ত যেরকম তাদের চুল, দাড়ি, নখ, অবাঞ্ছিত লোম কোনো কিছু কাটেন না, একদম দুনিয়া বিমুখ হয়ে আল্লাহর ধ্যানমগ্ন হয়ে জীবনযাপন করেন। তাদের সাথে একটা মুশাহাবাত রাখার জন্য, তাদের সাথে একটা সাদৃশ্য রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার যত মানুষ কুরবানি করবে, কুরবানির নিয়ত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারাও যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পরে কুরবানি করার আগ পর্যন্ত তাদের চুল, দাড়ি, নখ, শরীরে অবাঞ্ছিত লোম এগুলো যেন আর কর্তন না করে। হাদিস শরীফে এসেছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখে ফেলো, ওয়া আরাদু আহাদুকুম আইয়ুদহিয়া, এবং তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, ফালইউমসিক আমশারিহি অযফারহু, সে যেন তার চুল, দাড়ি, নখ, অবাঞ্ছিত লোম সেগুলোকে আর না কর্তন করে। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আবু দাউদ শরীফে একটা হাদিস বর্ণিত হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে যারা কুরবানি করবেন না, সামর্থ্য নাই বা কিংবা কোনো কারণে কুরবানি করবেন না, তারাও এই আমলটা করতে পারেন। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা বর্ণনা রয়েছে মুস্তাদরাকে হাকিম কিতাবের মধ্যে, তিনি একবার এক মহিলাকে তার ছোট বাচ্চাদের চুল কাটা অবস্থায় দেখতেছিলেন জিলহজ মাসের শুরুর দিকে। তখন তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশ আছে যে জিলহজ মাসের শুরুর কয়েকদিন কুরবানি করার আগ পর্যন্ত সময় চুল দাড়ি এগুলো না কাটা, সুতরাং এটা ভালো হয় ওই সময় যেন তোমাদের সন্তানগুলো চুলগুলো সেগুলো না কাটা হয়, যেন একটা মুসলমানের বাচ্চা এই তরবিয়াত, এই শিক্ষা নিয়েই বড় হয় যে ইসলাম ধর্মের এই ধরনের একটা বিধান, এই ধরনের একটা আমলও ইসলাম ধর্মে জারি আছে, সেটা যেন একটা ছোট বাচ্চা প্র্যাকটিক্যালি সে শিখে শিখে বড় হয়। এজন্য আমরা যারা কুরবানি করব, যারা করব না, নিজেরা, নিজের সন্তানরা, সবার জন্যই চুল দাড়ি সেগুলো চাঁদ ওঠার আগে আমরা কেটে নেব ইনশাআল্লাহ। মোটামুটি এই আমলগুলো আমরা ইনশাআল্লাহ করতে পারি। আর আমরা জানি আমরা যারা হজে না গিয়েছি, আমাদের জন্য অন্যতম আমল হলো কুরবানি করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াতের মাধ্যমে কুরবানি করার নির্দেশ মানুষকে দান করেছেন। আমাদের প্রসিদ্ধ এবং পরিচিত সূরা কাউসারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তোমরা তোমাদের রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়বে এবং কুরবানি করবে। এবং সূরা আনআমের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করাটা তাকওয়া, আল্লাহ ভীতির অনন্য নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিশ্চয়ই এটা ইমানদারের জন্য ঘোষণা করার বিষয় যে মানুষের কুরবানি, নামাজ, রোজা, জীবন, মৃত্যু এই সব কিছুর একচ্ছত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। অর্থাৎ আমরা যত নামাজ আদায় করি আল্লাহর জন্যই করি, আল্লাহর বিধান পালন করার জন্যই করে থাকি।
আমরা যে কুরবানি করব আল্লাহ রাজি এবং সন্তুষ্টির জন্যই করে থাকি। এজন্য যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন তাদের কুরবানি করা ওয়াজিব। যদিও এখন কেউ কেউ কুরবানি করা সুন্নত হিসাবে বলে থাকেন, এটা মনে রাখতে হবে, অনেকে বেতেরের নামাজকেও সুন্নত বলেন, আমরা বেতেরের নামাজকেও ওয়াজিব বলি। মূল বিষয় হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার পরিভাষা হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। আর কোন কোন ইমামের কাছে ফরজ, সুন্নত, নফল, তাদের কাছে ওয়াজিব নাই। কিন্তু অন্যান্য ইমামরা কুরবানিকে সুন্নত বললেও, বেতেরের নামাজকে সুন্নত বললেও তারা কখনো এগুলোকে অস্বীকার করতেন না, এগুলোকে ছাড়তেন না, বলতেন সুন্নত কিন্তু পালন করতেন ওয়াজিবের মতো গুরুত্ব দিয়ে। তাহলে কোনো সমস্যা নাই। তাদের নামের পরিভাষায় কেউ ওয়াজিব আর কেউ সুন্নত বলেছেন, কিন্তু আমল করার ক্ষেত্রে সবাই ওয়াজিবের মতোই গুরুত্ব দিয়েছেন। তাহলে তো কোনো সমস্যা রইলই না। সুতরাং কুরবানিকে সুন্নত বলে কিংবা বেতেরের নামাজকে সুন্নত বলে এটার মানে গুরুত্বটা কম করার বা কম হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কেননা পূর্বেকার যারা এগুলোকে সুন্নত বলেছেন তারা ওয়াজিবের মতোই গুরুত্ব দিয়ে আদায় করেছেন। সুতরাং আমরা কুরবানিকে ওয়াজিব বলি এবং এটাকে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে আমল করার চেষ্টা করব যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য এবং সুযোগ দান করেছেন। এবং বলা হয়ে থাকে সামর্থ্যবানদের জন্য, যাদের উপর কুরবানি করা ওয়াজিব, তারা যদি কুরবানি না করেন তাহলে তাদের কোনো ঈদই নাই। নবীজি বলেছেন যাদের সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না তারা যেন আমার ঈদগাতে না আসে, মানে তাদের ঈদ নাই। কেমন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সামাজিকভাবে একটা বয়কট করেছেন, সামাজিকভাবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। কারণ আমরা জানি ঈদ একটা সামাজিক অনুষ্ঠান, সমাজের সবাই একসাথে ঈদ উদযাপন করে। তাহলে যে ব্যক্তিকে ঈদে নবীজি শরীক হতে না করেন তাকে নবীজি অসামাজিক হিসেবে সাব্যস্ত করেছেন, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের বাহিরে রেখেছেন, যে তার ভিতরে কোনো সামাজিকতা নাই। এর দ্বারা আরেকটা জিনিস পরিষ্কার হয় যে কুরবানির ঈদের সময় কুরবানি করার যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে, এটা একটা সামাজিক ইবাদতের অন্তর্ভুক্ত। এজন্যই দেখা যায় যারা সামর্থ্যবান কুরবানি করার পরে সেই গোশত নিজেরাও খান, সমাজের যারা মানে অভাবী আছেন তাদেরকেও এই গোশতের সাথে শরীক করেন, মানে এটা সামাজিকভাবে আমরা উদযাপন করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সামর্থ্য দান করেছেন তাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। এবং কুরবানি করার ক্ষেত্রে আমরা জানি যে শরীকানা কুরবানিও করা যায়, তবে শরীকানা কুরবানি করার ক্ষেত্রে অবশ্যই সব শরীকের নিয়ত এবং মাল এই দুইটা মানে একদম পাক্কা মানে হালাল হতে হবে। 7 জন শরীক হলে 7 জনের মাল হালাল হতে হবে, 7 জনের নিয়তটাও হালাল হতে হবে, সাথে সাথে 7 জনের কন্ট্রিবিউশনটাও সমান সমান হতে হবে। 7 জন যদি একটা গরুতে শরীক হয়, যদি 70,000 দাম হয় তাহলে এক একজন 10,000 করে দিতে হবে, এটা নিয়ম। যদি কেউ কম দিতে চায়, এখানে তো কম দিলে তো আর একটা অংশ নেওয়ার মতো আর তার হলো না, তাহলে একজনের কারণে কিন্তু কুরবানিতে সমস্যা হয়ে গেল। সহজের জন্য আপনাদেরকে একটা মাসালা শিখিয়ে দেই। ধরেন অনেক সময় এমন হতে পারে যে আমরা কারো কারো 3-4 ভাই নিজেরা মিলে এই শরীকানা কুরবানিতে অংশগ্রহণ করবেন। ঘটনাক্রমে যেই বাজেট দিয়ে গরু কেনার কথা ছিল, কিনতে যে কুরবানির পশুটার দাম অনেক বেশি হয়ে গেছে, সব ভাইয়ের সামর্থ্য সমান না। এক একজন 40,000 টাকা করে দিল, গরু কিনতে যে 60,000 করে লেগে গেল। কিন্তু এর ভিতরে এক ভাইয়ের এখন আর 5,000 টাকা বেশি দেওয়ার মতো এখন আর অবস্থান নাই, কিন্তু টাকা তো আর 20,000 করে বেশি লাগতেছে। এখন সে যদি 40,000 দেয়, বাকি ভাইয়েরা যদি 60,000 দেয়, সে 40,000 দেওয়ার দ্বারা কিন্তু সে একটা শরীকানা একটা অংশ সমপরিমাণ টাকা কিন্তু তিনি দিতে পারেন নাই। যেহেতু একটা অংশের সমপরিমাণ টাকা তিনি দিতে পারেন নাই, তাহলে তার তো কুরবানিটা হলো না। সহজ করার জন্য আপনাদেরকে বলি, যদি এখন এই মুহূর্তে বাইরে অনেক সময় চিন্তা করে আচ্ছা কুরবানি তো তোর টাকা আমি দিয়ে দিলাম, এটা তো মানবিক দৃষ্টিকোণে একদম ঠিক আছে, কিন্তু ধর্মীয় কিছু বিষয় আছে, কিছু কিছু জায়গায় আবেগ চলে না, এখানে মাসালাগত দিক আনতে হবে। সহজ বুদ্ধি হলো আপনারা আনুষ্ঠানিক একটা ঘোষণা দিয়ে দিবেন যে
এখানে 20,000 টাকা বেশি লাগতেছে তো, এই 20,000 টাকার মালিক তোরে বানায় দিলাম, এই 20,000 টাকা তোরা দিয়ে দিলাম, এখন তুই কুরবানির কাজে ব্যবহার করিস। এই ঘোষণা দিয়ে যখন বাইকে 20,000 টাকার মালিক বানায় দেওয়া হইল, বা আপনি বাচ্চাটাকে জায়েজ প্রক্রিয়া আনার জন্য বাইয়ের হাতে 20,000 দিয়ে দিলেন, তোর 40,000 দিছিলি আর 20,000 দিলাম, তোর 60,000 হয়েছে, এখন 60,000 দিয়ে আমরা কুরবানি করি। বাইকে আপনি 20,000 মালিকাকে বানায় দিলেন, সে এই 20,000 দিয়ে আবার কুরবানি করলো, হয়ে গেল মাসালা। যেমন আমরা যাকাত দেওয়ার ক্ষেত্রে বলি, একজন লোক অভাবী, আপনি তার কাছে টাকা পাবেন, সে এই ঋণ শোধ করতে পারে না, আপনি আবার যাকাত দিতে পারেন। আপনি তাকে যাকাতের টাকা দিলেন, বললেন যে আমি তোমাকে যাকাতের টাকা দিলাম, এখন তুমি যাকাতের টাকার মালিক, আমি তোমার কাছে ঋণ পাবো, এখন তুমি তোমার ঋণ পরিশোধ করতে পারো। সে যদি এই টাকা আবার আপনাকে ব্যাক করে ঋণের পরিশোধ করে, ঋণও পরিশোধ হবে, যাকাত আদায় হবে। কিন্তু আমার এরকম করলে হবে না যে সে আপনার তার কাছে ঋণ পাবেন, এই কারণে যাকাতের টাকা আপনি নিজে তাকে না দিয়ে বললেন আমি তো অনেকের কাছে ঋণ পাবো, যাকাতের টাকা আমি নিজেই পকেটে রেখে দিলাম, তাইলে আবার হবে না। সিস্টেম ভাবে আপনি আবার নিজের পকেটে নিতে পারবেন, জায়েজ হয়ে যাবে। কুরবানির ক্ষেত্রে বিষয়টা এরকম, কারণ বিষয় হলো অনেক সময় এরকম হয়, বিষয়টা মানবিক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, বাই বাই হিসাবে ঠিক আছে, কিন্তু আপনি যখন মাসালাগত দিক থেকে যাবেন, মাসালার মধ্যে জায়েজ প্রক্রিয়া আনতে হবে। আমরা ইনশাল্লাহ এইভাবে শরীকানার বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব দিক লক্ষ্য করে এবং বিবেচনার সাথে সহিভাবে এই আমলটা করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক, সবাই বলে আমিন। এবং কুরবানির পশুর ব্যাপারে আমরা এই অনেক দিন এই আমল করতে করতে আমরা জানি পশু সুস্থ হতে হবে, মোটা তাজা একটু হলে ভালো, তারপরে ধরেন বয়স্ক, সেগুলো সব আমরা কম বেশি জানি। এরপরেও ধরেন কখনো যদি কোনো বিষয়ে আমাদের কোনো ধরনের খটকা লাগে, কোনো সমস্যা আমরা মনে করি, যারা বিজ্ঞ আছে, যারা জানেন, তাদের সাথে আমরা পরামর্শ করে আমলটা করব, যাতে করে আমলের মধ্যে কোনো ত্রুটি না হয়। আমরা কুরবানি করতেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি এবং সন্তুষ্টির জন্য। গোশত সারা বছরই খাওয়া হয়, সুতরাং আমরা ওই প্রক্রিয়ায় আমলটা করার চেষ্টা করব, যেই প্রক্রিয়ায় করলে গোশত না খেয়ে আমল করার সাথে আমাদের আমল হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমরা সূরা হুজুরাতের আলোচনা করতেছিলাম। আজকে সূরা হুজুরাতের 11 নং আয়াতের আলোচনা আপনাদেরকে বলা হচ্ছে। সূরা হুজুরাতের আলোচনা শুরুর দিকে আপনাদেরকে বলেছিলাম, সূরা হুজুরাত এমন সূরা, যেই সূরার মধ্যে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়াদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সূরা হুজুরাতের 11 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3টি বিষয় থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন, যেই 3টা বিষয় আমাদের প্রত্যহ জীবনের সাথে একদম ঘনিষ্ঠ। আগে আপনাদেরকে আয়াতের সহজ অনুবাদটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, হে ঈমানদার পুরুষরা, তোমরা অপর পুরুষকে উপহাস করবে না, কেননা হতে পারে যাকে উপহাস করছো সে আল্লাহর কাছে তোমার থেকে বেশি উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। এবং আল্লাহ বলেন, হে ঈমানদার নারীরা, তোমরা অপর নারীদেরকে উপহাস করবে না, কেননা হতে পারে যাকে উপহাস করছো সে তোমার থেকে আল্লাহর কাছে বেশি উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং তোমরা একে অপরকে দোষারোপ করবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং আল্লাহ বলেন তোমরা একে অপরকে মন্দ উপাধিতে ডাকবে না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, কেননা ঈমান গ্রহণ করার পরে কাউকে মন্দ নামে ডাকা এটা গুরুতর অপরাধ। ওয়ামান লাম ইয়াতুব, যদি তারা তাওবা না করে, এই যে আয়াতের এই অংশটুকু, ওয়ামান লাম ইয়াতুব, যদি তারা তাওবা না করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তারা জালেম হবে। এই হলো এই আয়াতের সহজ অনুবাদ। শেষের দিকের তে বলছি, আল্লাহ শেষে বললেন ওয়ামান লাম ইয়াতুব, যদি তারা তাওবা না করে, তাহলে বোঝা গেলে উপহাস করা, তারপরে হলো মানুষের দোষারোপ করা, মানুষকে মন্দ নামে ডাকা, এই 3টা এমন একটা অপরাধ যে অপরাধগুলো করলে আল্লাহর কাছে তাওবার মাধ্যমে মাফ চাইতে হয়, এমনিতে মাফ হয় না। এবং আমরা জানি তাওবা করতে হয় শুধুমাত্র কবিরা গুনাহের জন্য।
আর সগীরা গুনাহ যেগুলা ছোটখাটো গুনাহ, এগুলা অনেক সময় অন্যান্য আবাদত করলে সে আবাদতের খাতিরে আল্লাহ এমনি মাফ করে দেয়। তাহলে আমরা বুঝলাম যে মানুষকে উপহাস করা, মানুষের দোষারোপ করা আর মানুষকে মন্দ নামে ডাকা, এগুলো এমন অপরাধ যে অপরাধ করলে তাওবা করতে হয়, মানে কবিরা গুনার মতো অপরাধ। ফাউলাইকা হুমুজ জালিমুন, কিন্তু যদি কেউ তাওবা না করে আল্লাহ বলেন তাহলে সে জালেম হবে। জালেমদের ব্যাপারে কোরআনের বড় বড় দুইটা বিষয়। একটা হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলেছেন যে আমি জালেম যারা তাদেরকে ভালোবাসি না। অপর জায়গায় আল্লাহ বলেছে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেছেন যারা জালেম হয় তাদেরকে আমরা হেদায়েত দান করি না। তাহলে বোঝা গেল যারা মানুষকে উপহাস করে, মানুষের দোষারোপ করে, মানুষকে মন্দ নামে ডাকে, তারা হেদায়েত পাবে না, তারা আল্লাহর ভালোবাসা পাবে না, তারা তাওবা না করলে আল্লাহ তাদেরকে মাফ করবেন না। যদিও অনেক সময় দেখা যায় যে আমরা বিষয়গুলোকে একদম ছোট করে দেখি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, তিনি বলেন যে আমি একবার এক ব্যক্তি সম্পর্কে, একজন মহিলা সম্পর্কে নবীজির সাথে কথা বলতেছিলাম, স্বামী স্ত্রীর কথাবার্তা, কথোপকথন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন একজন মহিলা, তিনি একটু বেটে ছিলেন, খাটো। তো আমি তার অবস্থান বলতে যাই হাতের ইশারা করলাম যে এটা একটু খাটো, আসলেই মহিলা খাটো, কিন্তু উপস্থাপনাটা একটু উপহাস সুলভ হয়েছে। হওয়ার কারণে নবীজি কেমন কথা বলেছেন, নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই কথা শোনার পরে নবীজি বলেছেন লাকাদ মাজাস্তি বিকালিমাতিন, যে তুমি যে উপহাস সুলভ যে কথাটা বলেছ, লাউ মাজাস্তি বিহাল মাইল বাহরি লামুজিহা, তোমার এই কথাটা এতটা তিক্ততা শরীয়তের দৃষ্টিকোণ থেকে, সমুদ্রের সমুদয় পানিগুলোর মধ্যেও যে এই কথাটা নিক্ষেপ করা হয়, গোটা সমুদ্রের পানিগুলোকেও দূষিত করে ফেলবে। সমুদ্রের পানি তো সহজে দূষিত হওয়ার কথা না, মানে মানুষকে উপহাস করাটা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা এত নিকৃষ্ট একটা কথা। সমুদ্রকে দূষিত করার মতো কোনো আবর্জনা দুনিয়াতে নাই, কিন্তু মানুষকে উপহাস করা এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে এতই নিকৃষ্ট যে সমুদ্রের পানিগুলোকে দূষিত করার মতো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এত গুরুত্ব দিয়েছেন, আপনারা আয়াতের অনুবাদে বুঝেছেন। প্রথম অংশে আল্লাহ বলেছেন পুরুষরা যেন পুরুষদেরকে উপহাস না করে, আলাদা করে আবার বলেছেন নারীরাও যেন নারীদের উপহাস না করে। তাফসীরে মারিফুল কোরআনে একটা ব্যাখ্যা আসে এমন যে আল্লাহ তো পুরুষকে যেন উপহাস না করে, নারীকে যেন উপহাস না করে এমন বলছেন। এখন যে পুরুষ নারীকে উপহাস করে কিংবা নারী পুরুষকে উপহাস করে, বিপদের লিঙ্গের মাধ্যমে উপহাস হয়। তাফসীরে মারিফুল কোরআনে ব্যাখ্যা আসছে যে সাধারণত পুরুষের সাথে পুরুষের উপহাসের বিষয় হওয়ার সম্ভাবনা বেশি, নারী সমাজের সাথে নারীদের উপহাস হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ পুরুষের সাথে চলাচল করে, নারীরা নারীদের সাথে চলাচল করে, ওই দৃষ্টিকোণ থেকে এই কথা। বাকি যদি পুরুষও নারীদেরকে উপহাস করতে পারবে না, নারীরাও পুরুষকে উপহাস করতে পারবে না, উপহাস করা সম্পূর্ণ একটা নিষিদ্ধ কবিরা গুনাহ। কিন্তু যদি মানুষ কাউকে উপহাস করে, কেউ বিপদে পড়ছে কিংবা ধরেন কেউ একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে বা অন্য কোনো কারণে কেউ কাউকে উপহাস করে, তিরমিজি শরীফের এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওয়াসিলা ইবনে আসকা থেকে বর্ণিত, নবীজি বলেছেন লা তুযহিরুশ শামাতাতা লিআখিকা, নবীজি বলেছেন যে তোমরা তোমাদের ভাইকে উপহাস করবে না। ফায়ারহামুহুল্লাহু ওয়া ইয়াবতালিকা, হতে পারে তুমি যার একটা দুষ্টুটি বিচ্যুতির কারণে উপহাস করছো, আল্লাহ তার প্রতি দয়া করবেন আর তোমাকে সেই বিপদের মধ্যে নিক্ষেপ করে দিবেন। এজন্য কাউকে উপহাস না করা। আয়াতের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাউকে দোষারোপ না করা। আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফে একটা হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবীজি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ নসিহত আমাদেরকে করছেন। নবীজি বলেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, নবীজি বলেছেন হে মুসলমানরা তোমরা একে অপরের ভাই, সুতরাং তোমরা একজন আরেকজনকে জুলুমও করবে না, কিংবা কাউকে জুলুম করবে তুমি জালেমের কাছে কাউকে সুপর্দও করবে না।
অর্থাৎ তোমার কোনো ভাই বিপদগ্রস্ত হয়েছে বা কাউকে কেউ জুলুম করছে, তুমি তার সহযোগীও হবে না। ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, এবং যে ব্যক্তি অপর মুসলমানের প্রয়োজন পূরণ করে দেন, আল্লাহ স্বয়ং তার প্রয়োজনকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামা, এবং যদি কেউ কোনো মুসলমানকে কোনো বিপদ থেকে উদ্ধার করে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটিকে গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষকে গোপন রাখবেন। তাহলে সূরা হুজুরাতের 11 নং আয়াতে আল্লাহর নির্দেশ, তোমরা একজন আরেকজনকে দোষারোপ করবে না। আর নবীজির কথা হলো, তোমরা যদি কারো দোষকে ডেকে রাখো, আল্লাহ কিয়ামতের দিন তোমাদের দোষকে ডেকে রাখবেন। আর কিয়ামতের দিন দোষ যদি ডাকা হয়, তাহলে সে আর বিপদে পড়বে না, সে বেঁচে যাবে। এবং মানুষের দোষ ধরা, মানুষের দোষ খোঁজা, এটা অনেক বড় একটা অপরাধ, এবং এই অপরাধের কারণে যারা দোষ ধরবে তারাই বিপদে পড়বে। আবু দাউদ শরীফে নবীজি বলেছেন যে, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইউদখিলিল ঈমানু কলবুহু, যে পরিপূর্ণ ঈমানের নির্দেশ হলো, পরিপূর্ণ ঈমানদারের নির্দেশ হলো, যদি তাদের ভিতরে পরিপূর্ণ ঈমান থাকে তাহলে তারা এই কাজগুলো করবে না। কোন কাজগুলো সেগুলো সামনে বলা হবে। কিন্তু যদি শুধু তাদের মুখে মুখে ঈমান থাকে, মান আমানা বিলিসানিহি, মুখের মধ্যে ঈমান, ওয়া লাম ইয়াদখুলিল ফি কলবিহি, কিন্তু অন্তরের মধ্যে ঈমান নাই, অর্থাৎ ঈমান যদি নড়বড় থাকে, তাহলে এই কাজগুলো মানুষ করে। কোন কাজগুলো? লা তাবতাগুল মুসলিমিন, মুসলমানদের গীবত করে, মুসলমানদের পিছনে পিছনে দুশ্চর্চা করে, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং মানুষের দুষ খুঁজে, পিছনে পিছনে মানুষের দুষ খুঁজে। যদি ঈমান নড়বড় থাকে তাহলে এই গুনার কাজগুলো করে। ফাইন্নাহু মানিত্তাবা আওরাতাহু ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফদাহুহু ফি বাইতিহি, সুতরাং কেউ যদি মানুষের দোষ খুঁজে, তাহলে আল্লাহ তার দোষ খুঁজবেন। আর আল্লাহ যদি কারো দোষ খুঁজেন, তাহলে তার নিজের ঘরের মধ্যে রেখে আল্লাহ তাকে লাঞ্ছিত করে দিবেন। তাহলে মানুষের দোষ খুঁজলে আমাদের কত ক্ষতি হবে, আর না খুঁজলে আল্লাহ আমাদের দোষগুলোকে গোপন রাখবেন। সর্বশেষ সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের নির্দেশ হলো, মানুষকে মন্দ নামে ডাকবে না। ধরেন একজনের একটা সুন্দর নাম আছে, এখন এটাকে একটা বিকৃত নামে মানুষ ডাকে। একজন একটু কালো দেখা তাকে কালো কালো ডাকে, এর বিভিন্ন রকম হতে পারে, এটাকে বিকৃত নাম আমরা ডাকে। আল্লাহ বলে, ইসলামের মধ্যে একটা মানুষ মুসলমান হওয়ার পরে এরকম বিকৃত নামে ডাকা যাবে না, এটা কবিরা গুনাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মানুষের সুন্দর যে নামগুলা থাকবে, কিয়ামতে এই নাম নিয়েই তাকে ডাকা হবে। ইন্নামা তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন বলা হবে, অমুকের ছেলে অমুক, অর্থাৎ আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, এইভাবে বাপ এবং ছেলের নাম একসাথে করে আল্লাহ তাআলা ডাকবেন। এবং নবীজি বলেছেন, ফাহসিনু আসমাআকুম, সুতরাং তোমরা তোমাদের সন্তানদের জন্য সুন্দর সুন্দর নাম রাখবে, কেননা এই নামগুলো নিয়েই কিন্তু কিয়ামতের হাসরের অনেক মানুষের সামনে তোমাদের সন্তানগুলোকে ডাকা হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানদণ্ড দিয়েছেন, তোমরা সন্তানদের নাম কেমন রাখবে? চেষ্টা করবে আল্লাহর নামগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে রাখতে। যেমন আল্লাহর নাম রহমান, রহিম, কুদ্দুস, সাত্তার, জব্বার, রাজ্জাক, এগুলোর সাথে মিলিয়ে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক মিলিয়ে মিলিয়ে রাখা। আর নয়তো নবীদের নামের সাথে মিলিয়ে রাখা। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ছেলে ছিল আব্দুল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। নবীজি তার নিজের এক ছেলের নাম রেখেছেন আব্দুল্লাহ, আরেক ছেলের নাম রাখছেন ইব্রাহিম। ইব্রাহিম একজন নবীর নাম। নবীজি নিজের জীবদ্দশায় নিজের সন্তানদের নাম আল্লাহর নামের সাথে মিলিয়ে, নবীদের নামের সাথে মিলিয়ে রেখে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা তোমাদের সন্তানগুলোর নামও আল্লাহর নামের সাথে মিলিয়ে রাখবে, কিংবা নবীদের নামের মতো রাখবে। আর নয়তো সুন্দর অর্থবহ মুসলমানদের নাম রাখবে, কিন্তু এমন নাম রাখবে না যেই নামটা রাশিয়ার এক দেবতার নাম রাখছে। নাম বললে হয়তো অনেকের কষ্ট লাগবে। নামের অর্থটা আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, রাশিয়ার এক দেবতার নাম,
মুসলমানের সন্তানের নাম। অনেক বেশি আনকমন সুন্দর রাখতে যে আমরা এইরকম নাম রাখা না। ইসলামের এইটাও একটা কিন্তু সার নির্দেশন যে মুসলমানের নামগুলো মুসলমানের মতো থাকবে। এজন্য আমাদেরকে একদিকে সুন্দর নাম আমাদেরকে রাখতে হবে, এবং যার যে সুন্দর নাম আছে ওই সুন্দর নামগুলোতে ডাকতেও হবে, কারো নাম বিকৃত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের এই 3টা নির্দেশ, মানুষকে উপহাস না করা, মানুষের দোষ তালাশ না করা এবং মন্দ নামে না ডাকা, এই 3টা শিক্ষা সূরা হুজুরাতের এই 11 নং আয়াত থেকে আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। যারা পড়ে আসি ইনশাআল্লাহ তারা কওলাত করুন।